নামাজ দিয়ে মুসলমান, রোজা দিয়ে মুসলমান, হজ দিয়ে মুসলমান, যাকাত দিয়ে মুসলমান, পাগড়ি টুপি পাঞ্জাবি দিয়ে মুসলমান, মুমিন দাবি করা যাবে না। ও মাওলা, একটিবার বলো না তিবসরতের জমিনে সাতকানিয়াবাসীরা মুমিন দাবি করলে কেমন করতে হবে? আমার আল্লাহ বলে দিলেন, হাত্তা ইউহাক্কিমুকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ আমার প্রিয় রাসূল যতই কিছু করুক, কপালে দাগ লাগাই দিক, হাঁটুতে জট লাগাই দিক, পিঠে চাট ফেলাই দিক, বড় বড় পাগড়ি পরুক, দুনিয়ার যত ধরনের ঘুমটাবাজি করুক, কোনো কাজ হবে না। মাওলা কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব ডেমিনেশন দিয়ে দিলাম, আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। যারা নবীকে মরা বলে ওরা কি নবীর উম্মতের শামিল? গোলামি বলবে, স্বীকার করলে কি হবে? সেই তো একটু দোয়া এবং দয়া চাই। মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, হয়তো আমার পরে দীর্ঘ সময় আপনাদেরকে নেবে না, সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য ইতি টানবে। আমি বলবো, অজস্র ওলামায়ে কেরাম মঞ্চ ভরপুর হয়ে আসে। আমার মনে হয় অনেক মাহফিল আমি দেখেছি এতগুলো আলেম নিয়ে এলাকার একটি গ্রাম্য পরিবেশে মাহফিল হতে দেখিনি। মোবারকবাদ দিচ্ছি ওলামায়ে কেরামদেরকে, কার নাম নেব কার নাম নেব না। তা আপনার তো গর্বিত মার বাবা, যারা আপনাদের সন্তান জন্ম দিয়ে আলোকবর্তিকা জ্বালাবার জন্য কাউকে বোয়ালখালী, কাউকে রাঙ্গুনিয়া, কাউকে চট্টগ্রাম, এক একটি স্থান মুআয়্যান করে দিয়েছেন, ঠিক না? আল্লাহ কবুল করুক। বাবারা, আজকে এই ফয়সালাটুকু পেয়ে যাচ্ছেন। আমাকে যে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে, আমি যা বুঝেছি, হুজুরদের মতন আমি পারবো না, সেটা আমি জানি, আগে স্বীকার করে দিচ্ছি। আমাকে যে বিষয়বস্তু নির্ধারণে দিলেন, ওই বিষয়ের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন ঈমানি দায়িত্ব, তাৎপর্য এবং আলোচনা করা, ঠিক না? আমি কি পারবো? আপনারা কি সহযোগিতা করবেন? কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? তাহলে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, প্রেমের ধাক্কা দিয়ে মেহমানদের নাস্তা বন্ধ, খাবার দাবার বন্ধ, আজকের জন্য কালকের জন্য দুটো রাত জীবন থেকে কোরবানি দেন। যে রাতটুকু আমি শপথ দিয়ে বলেছি, স্বাভাবিক নয়, আজকের দুটো রাত আপনাদের সামনে শুরু হয়ে গেল, যে রাত হলো জান্নাতের রাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দুই পাশে আমার বক্তব্যে যাওয়ার আগে কোরআনের কোনো এলান আছে কি? হাসান রাজা, তুমি শপথ দিলে জিব্বা কেটে ফেলবে না? আমার বিজ্ঞ ভাইরা যারা আমার আওয়াজ শুনতে লাগলেন, শপথটুকু দিলাম, কোনো মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে চলে আসেন। নিশ্চিত আহলে সুন্নাতুল জামাত এই কথা বলার পক্ষে দলিল আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমি তো স্পষ্ট ভাষায় বলি, মিলাদুন্নবী করে না, মিলাদুন্নবী করায়, ঠিক কিনা বাবারা? মিলাদুন্নবীতে আসে না, মিলাদুন্নবীতে আনাই। কারণ মিলাদুন্নবীর স্লোগান যখন বাজে, কারো কারো কাছে ফেট কামড়ি, মুসরা মুসরি স্বাভাবিক হওয়াটা, কারণ যারা ইবলিস শয়তানের ভাই, ওদের কি ফেট না কামড়াইয়ে পারবে? কথা বলতে হবে। আর যারা মুমিন, ওরা কি করে থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে না? না, কারণ ঈদে মিলাদুন্নবী অন্তরের খোরাক হলো মুমিন যারা, তাদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যা বুঝেছি, হুজুররা নিশ্চয়ই ত্রুটি ধরে ফেলবে। আমি আজকে দরজটা নেওয়ার জন্য বলবো যে, হাসান রাজা, তুমি কোত্থেকে কথা এলান দিলেন? বিষয়টা না পেলে আমি মূর্ত ভিন্ন নিয়েই নিতাম, কিন্তু বিজ্ঞ সঞ্চালক আমাকে এনে দিলেন তাড়াতাড়ি। হুজুর, আপনার বিষয় আছে, বিষয় ছাড়া ওয়াজ করতে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিষয়টুকু আগে ভাগে দিলে কিন্তু খুব মজা, তবে সুন্নিদের কাছে এই বিষয়গুলো আগে দিতে হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ছোট্ট একটি আয়াতে কারিমা কোরআন থেকে নিলাম, মা বোনদেরকে এনকারেজ করতে লাগলাম। আপন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতিপতি প্রেমের ধাক্কা দিয়ে বের করে দিন। অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নিন, টিভির পর্দা বন্ধ করে দিন। আজকে আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে
আপনাদের এই দ্বীপচরতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে সাতকানিয়ার জমিনে নবী আসবেন। জোরে বলতে হবে। কারো কারো নবী আসতে পারে না, আমাদের নবী ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। আমার ভাষা না কোরআনের ভাষা। ও আমার বাবারা যারা ঘরে বসে ওয়াজ শুনতে লাগলেন, পুরুষ যদি হন অন্তত মানেন আর নাই মানেন একটু শোনার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কোন নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহর কোরআন বলতে লাগলেন যুগে যুগে। এই আয়াত কি ক্যান্সেল করা হলো? এই আয়াত কি মনসুখ করা হলো? কিয়ামত পর্যন্তের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমি আল্লাহ আছি। মওলা কেমন করে? ওদের দ্বীপচরতির জমিনে সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আহলে সুন্নাতুল জামাত দ্বীপচরতি শাখার ব্যবস্থাপনায় আজিমুসান ঈদে মিলাদুন নবীর আহ্বান করবেন। আরো একদিন নয় 2 দিন ব্যাপী। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। অনেকে দুর্বল থাকবে, অনেকে কাহিল থাকবে, অনেকে রিক্সাওয়ালা থাকবে, অনেকে দিন মজদুর থাকবে, অনেকে কোটি টাকার মালিক হবে, অনেকে বিল্ডিং এর মালিক, অনেকে সম্পদের মালিক। কিন্তু বন্ধু কারণে অকারণে তকদিরে নাই মক্কা শরীফ জিয়ারত করতে পারে না, মদিনা শরীফ যেতে পারবে না। ও মাওলা, কোরআনে হাকিম দিয়ে ফরওয়ার্ডিং দিয়ে দিলেন কিয়ামত পর্যন্তের জন্য বান্দা যদি মুক্তি নিতে মন চায় গুনাহ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে, অন্য কোনো ব্যবস্থাপনা নাই। গুনাহ মুক্তির একমাত্র পথ হলো আমার মুস্তাফার দরবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। যেমনি ভাবে কোরআন বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কোরআন এলান দে, এ আমার বান্দারা গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতেও বেশি যতই পাপ করো না কেন, না উম্মাদ হইও না, পরিশান হইও না, আমি তোমাদেরকে ক্ষমা করব। মাওলা একটিবার যাচাই করে জানতে মন চাই কখন ক্ষমা করবে, কোথায় গেলে ক্ষমা করবে। আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দে। পৃথিবীর জগৎবাসীরা খবরদার হুঁশিয়ার। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এদিকে বললেন ক্ষমা করব, যতই পাপ হোক আসমানের চাইতে বড়। আসমান শুধু সাতকানিয়ার উপর নয়, আসমান শুধু চট্টগ্রামের উপর নয়, আসমান শুধু বাংলার উপর নয়, আসমান ইংল্যান্ড আমেরিকার উপর নয়, গোটা বিশ্বের উপর আসমান আছে না নাই? আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি পাপ করলে তো কি হলো? আল্লাহ কোনো কয়েদ লাগাই নাই। যদি একটিবার ক্ষমা করব, ক্ষমা করব। মাওলা কোনখানে গেলে ক্ষমা করবে? কাবায় গেলে ক্ষমা করবে, মসজিদে গেলে ক্ষমা করবে, কোনখানে গেলে ক্ষমা করবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আসতে হবে গুনার গাঁটুরে নিয়ে। সাথে সাথে কয়েদ লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ শুধু কদমে আসলে হবে না, আপনি মুস্তাফাকে আপনার উম্মতের জামিনদারি নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি চিনেন কিনা, আপনি জানেন কিনা? যদি আপনি চিনেন, যদি আপনি জানেন, আমিও তাকে চিনব, আমি তাকে জানব। আপনি না চিনলে, আপনি না জানলে আমি আল্লাহ তাকে চিনি না,
আমি আল্লাহ তাকে জানি না। এই কারণে কোন শায়ের অনেক পুরাতন কলি আমার আপকা ইশক है इश्क रब्बे उला आपका जिक्र है खास जिक्र खुदा आपका इश्क है इश्क रब्बे उला आपका जिक्र है खास जिक्र खुदा खुद खुदा का ये कुरान में ऐलान है जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सलातुल्लाह বাবারা কষ্ট লাগে, একটু একটু ব্যথা লাগে মনে হয়। হুজুর বিশের আলে কত দূর থেকে না 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 কোন নবীর ঈদে মিলাদুন নবী, কেন আমরা মিলাদুন নবী করব? ঈদে মিলাদুন নবী ফরজ নয়, ঈদে মিলাদুন নবী ওয়াজিব নয়, না করলেও কোনো সমস্যা নাই। আসেনি কোন ওলামায়ে কেরাম বলেছেন ঈদে মিলাদুন নবী না করলে কি জাহান্নামে যেতে হবে? না না। তবে প্রশ্নটা জাগ্রত হয় ঈদে মিলাদুন নবী করলে কি? সুবহানাল্লাহ বলতে হবে। করলে কি? ও দিবসরি দিওয়ানারা, সাতকানিয়ার বন্ধুরা, প্রশ্নের জবাব চাই। মাওলা ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু করলে কি পাওয়া যায়? গোড়াগ্য শপথ দিলাম জানো না মানুষের হরে খেয়াল করো বিরিয়ানি আনি ফেলিব না মাছ আটকাইয়ে বো তো তঙ্কা করতে লিখুন হতাহন পড়িব। মিলাদুন নবী করলে কি পাওয়া যায়? লাভ, লাভ, সওয়াব। প্রত্যেক লাভ সওয়াব দিকে জান্নাত মিলে? না না। সরাসরি বলেন ঈদে মিলাদুন নবী ফরজ নয়, ঈদে মিলাদুন নবী ওয়াজিব নয়, না করলেও সমস্যা নাই। বলে দিলাম বন্ধু, করলে জান্নাত পাওয়া যায়। আরো জোরে বলতে হবে। বলতে হুজুর কোন থেকে পেলেন দলিল? অসংখ্য আয়াতে কারিমা। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের ঈদে মিলাদে মুস্তাফা করলে জান্নাত, এটা এখন উত্তর দেওয়া যাবে না, অপেক্ষায় থাকতে হবে। শুনতে কি রাজি? আরো জোরে। আধা ঘন্টা, 1 ঘন্টা, সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सलाम। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, আমার বিষয়ের আরেককে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন ঈমানি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কোরআন বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই হুকুম কি আমার না আল্লাহর? আরো জোরে। এখন কোথায় যাবেন? কুল, প্রত্যেকটি কুলের সাথে নবী আছে না নাই? মরা নবী না জিন্দা নবী? আহলে সুন্নাতুল জামাত মরা মানে না জিন্দা মানে? সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ইমামে আলা হযরত ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে ইশক মোহাব্বত হযরত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे
मुझसे चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया इमाम आला हजरत नबी जिंदर मामलाई मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बुझाने वाले के रस्ते में जा बुझाने वाले सारा दुनिया আলা হযরতের নাম যত পড়ব তত ওয়াজ বাড়তে থাকবে। বন্ধুরা বাবারা ভাইরা আমার, শুধুমাত্র আজকের বিষয়ের লক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন ইমারি দায়িত্ব আমার না খোদার পক্ষ থেকে। কারণ আল্লাহ সাধারণ মুসলমানদেরকে এই ঈমানি দায়িত্ব দেয় নাই, যারা মুমিন তাদেরকে আল্লাহ ঈমানি দায়িত্ব করে দিলেন। কারণ মুমিনদেরকে আমি জাহান্নাম দিতে পারবো না, মওলা জান্নাত দিতে গেলে বলে যে মুমিন হওয়া চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলা একটিবার বলো না মুমিন কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার পাশে আমাদের হোস্টেল জুবার, আপনাদের মাদ্রাসা আলা হযরত, উনি একবার তারুজ করে বসেছেন, হুজুর এটা কেমন করে হয়? আমি বললাম বন্ধু, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন তো ঈমানের ডেফিনিশন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে যদি না মিলে তাহলে তো আমি যাব হাদিসে পাকের দিকে, যাব কিনা? বন্ধুরা আমার, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, নামাজ দিয়ে মুসলমান, রোজা দিয়ে মুসলমান, হজ দিয়ে মুসলমান, যাকাত দিয়ে মুসলমান, পাগড়ি টুপি পাঞ্জাবি দিয়ে মুসলমান, মুমিন দাবি করা যাবে না। ও মাওলা একটিবার বলো না তিবসরতের জমিনে সাতকানিয়াবাসীরা মুমিন দাবি করলে কেমন করতে হবে? আমার আল্লাহ বলে দিলেন হাত্তা ইউহাক্কিমুকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ আমার প্রিয় রাসূল যতই কিছু করুক, কপালে দাগ লাগাই দিক, হাঁটুতে জট লাগাই দিক, পিঠে চাট ফেলাই দিক, বড় বড় পাগড়ি পরুক, দুনিয়ার যত ধরনের গুমটাবাজি করুক, কোনো কাজ হবে না। মাওলা কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব ডেফিনেশন দিয়ে দিলাম, আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। পকেট থেকে সুন্নিদের না না, আল্লাহর রাসূল 1500 বছর আগে ঘোষণা দিলেন সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় রাসূল ইলমে গায়বের খবর দেখ, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে, আমার নবী মরা বলে, মিলাদুন নবীর কথা বললে পেট কামড়ি হয়, গায়ে কাটা ফুটা যায়, আপনার পেটের মধ্যে ধাউ দাও দাউ দাউ করে কলিজায় আগুন লাগে, আছে না নাই? কিন্তু বন্ধুরা বাবারা ভাইরা আমার, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে গেলাম মাওলা কেন? বলে যে ওরা মুসলমানের দল। এ কারণে আমার প্রিয় মাহবুব কোরআনের ব্যাখ্যার মধ্যে হাদিসে পাক দিয়ে দিলেন অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। 73। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামে যাবে, ইল্লা বিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল বিল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল একটি দল জান্নাতি দল, 72টি দল জাহান্নামী দল। আমরা কোনো তারুজ করার শক্তি নাই, কারণ আপনার বুলি হলো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সাহাবীদের ঈমান আছে না নাই? কেউ মুসলমান বলে ফেলে দিতে পারবে? মুমিনের দল। এই কারণে ইয়া রাসূলুল্লাহ কোন পিলাপুত্তি করব না, আমার রাসূল জানে। সুবহানাল্লাহ বলেন না।
কিন্তু একদল জান্নাতি দল, এই দলের মামলাটা জানা প্রয়োজন। কারণ ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের ব্যানা 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? তাহলে তো হয়েই গেল, জান্নাত পেয়ে গেলাম। বলে যে কসমিন কালের জন্য না, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বলে যে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে জান্নাত পেয়ে গেলে 72টি দল, ওরা হিন্দু নাম, ওরা বুদ্ধ নাম, ওরা খ্রিস্টান নাম, ওরা মুসলমান নাম, ওরা মুসলমান, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, তসবিহ তাহলিল ঠিকঠাক থাকবে, কপালে দাগ থাকবে, হাঁটুতে জগ থাকবে, পিঠে চাপ থাকবে, মাওলা জান্নাত কেন পাবে না? আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন, মান হিয়াল মিল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমি কে দম পরিবেশ কেন? বাবারা কষ্ট লাগে? লাগে মনে হয়। ওয়াজগুলো নতুন নতুন মনে হচ্ছে, মোটেও না। ওলামায়ে কেরামরা আছে না, সুবহানাল্লাহ বলেন না, এক থাপ্পড় দিবে যে আসেন না, আলতু ফালতু ওয়াজ শুরু করলি। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু ঘুরাই আনতে লাগলাম। পৃথিবীর জগতের মধ্যে মিলাদুন নবী পালন করা ঈমানি দায়িত্ব। মাওলা কোত্থেকে পেলাম? সুবহানাল্লাহ বলেন না। আমার মুনিব কত দয়া, কত মায়া আমার মুস্তাফার উম্মতের জন্য করে দিলেন। কারণ পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ কার পাগল? আরো জোরে। আল্লাহ নবীর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মত কার পাগল? টাকার পাগল, বউয়ের পাগল, অর্থের পাগল, বিল্ডিং এর পাগল। কেন? সবাই যদি নবীর পাগল হতো এখানে জায়গা হতো না? না, যারা আমরা এখানে আসছি আমরা নবীর পাগল, ঠিক কি না? যারা আসতে পারেনি ওরা ঘুমের পাগল, ওরা বউয়ের পাগল, ওরা টাকার পাগল, ঠিক কি না? বন্ধুরা, সেই জন্যই আমার মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলেন, জান্নাত কেন পাবে না? সুবহানাল্লাহ। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब जग में जब आए वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब मोहम्मद इस्लाम जिंदा,
जग में जब आया मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गया। जग में जब आया मोहम्मद इस्लाम जिंदा। ঠিক কিনা বন্ধুরা? আমার নবীর মেহবুব, আমার প্রিয় রাসূল, ঠিক আছে না নাই? যার নাম হাবিবুল্লাহ। মাওলা কি পাগলামি বলে, যে কি পাগলামি বলতে লাগলি? আমি আল্লাহ তো আমার নবীর পাগল। যেই মুনিব নবীর পাগল, ওই নবীর তাজিম তাকরিম ইজ্জত ঈদে মিলাদুন নবী করবি, আবার তুই জাহান্নামে যাবি। এটা কেমন করে হয়? আমি মুনিব তো ঘোষণা দিয়ে দিলাম, টিট করে ফেললাম, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? আর একটু দেরিতে আসলে লাভ হতো, ঘুরে তাড়াতাড়ি চলে আসতে লাগলাম। নাতের কলি যখন এসে গেল, আশেকে রসুলদের জবান কোরআনের দলিল হয়ে যায়, আশেকে রসুলদের জবান হাদিসে পাকের দলিল হয়ে যায়। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুসলমানের গোষ্ঠী আছে না নাই? মুমিনের গোষ্ঠী আছে না নাই? সেই জন্য আল্লাহর কোরআনের কাছে গেলাম, ও মাওলা একটু করে বলো না, পৃথিবীর জগতের মধ্যে ঈদে মিলাদুন নবী এটা কি? আমার বিষয়টাকে স্পষ্ট করতে হয়। ঈমানি দায়িত্ব, তাৎপর্য ব্যাখ্যা দিতে যখন হয়, বন্ধুরা মুমিনরা কেন মিলাদুন নবী করবে? আল্লাহ বলতে লাগলেন কেন করবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা করবে কেন? বলে যে পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ যত নিয়ামত বানাইলাম, সারা নিয়ামত, সুবহানাল্লাহ, আরো জোরে, যেমনি ভাবে দলিলটা মধ্যখানে গলে যেতে চাই, টেনে নিয়ে আসলাম, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এলান দিলেন, আমার নিয়ামতের তোমরা স্মরণ করো। মওলা করলে কি পাবো? বলে যে তোমরা করলে বিজয় পেয়ে যাবে। মওলা তোমার কাছে পরাজয় আর বিজয় কি? জান্নাত আর জাহান্নাম। মওলা কোন নিয়ামতের চর্চা করলে তুমি আমাদেরকে বিজয় দিয়ে দিচ্ছ? আবার এদিকে এলান হতে লাগলো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গোনা পড়া আরম্ভ করলে শেষ করা যাবে না। তুমি খতম হবে, তোমার সন্তান খতম হয়ে যাবে, নাতিপতি খতম হয়ে যাবে, আমার আসল নিয়ামত থেকে যাবে। মাওলা তাহলে সব নিয়ামত নকল, আসল নিয়ামত কোনটি ধরে দাও। আল্লাহর কোরআন বলতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা আমি সেই জন্য কোরআন দিয়ে ডিক্লেরেশন দিয়ে দিলাম, ওই নিয়ামতের তোমরা স্মরণ করো। টিফিনির তর্জমা করলাম, লা আল্লাহ আমার মুনিবের পক্ষ থেকে বিজয় যদি নিতে মন চাই, আমার সেই নিয়ামতের তোমরা স্মরণ করো। মওলার নিয়ামত আসল কোনটি? আল্লাহর কোরআন ধরে দিচ্ছে, খবরদার খবরদার, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। যদি মুমিন তুমি হয়ে থাকো, মুসলমানদের জন্য নয়, সাধারণ স্বাভাবিক পাবলিকের জন্য নয়, যারা মুমিন, ও মুমিন সম্প্রদায়, আমি আল্লাহ কুদরতের পক্ষ থেকে বৃহত্তম সেরা দামি দুনিয়ার জগতের মধ্যে সেরা একটি নিয়ামত তোদের জন্য দিলাম। সুবহানাল্লাহ। আলাল মুসলিমিন বলা হলো না, আলাল মুমিনিন বলা হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আগে ডিফিনিশন নিলাম, মুমিন কারা? আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে রাখবে যারা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওদের জন্য অ্যাওয়ার্ড দিলেন, উপহার দিয়ে দিলেন। আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য আমি উপহার দিলাম, অ্যাওয়ার্ড দিলাম। মাওলা কি? সুবহানাল্লাহ বলেন না। ঈদ বাআথা, সুবহানাল্লাহ। অনেক উলামায়ে কেরাম আমি নিজের সঙ্গে দেখলাম, নিজে তর্জমা করতে লাগলেন, রসুল রসুল রসুল, না না না, মুনিব আমরা রসুল বলে ফেলবো, আমার আল্লাহ বলে খবরদার, আমার নবী কোনজন তোমরা চিনে ফেললে? বাবা আব্দুল্লাহর ফিট, মা আমেনার ফ্যাট, স্বাভাবিক মানুষ, বাপ দাদা মাঠা, গুনাহগার, পাওয়ারলেস। আমার নবী সেই নবী নন। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা।
কোরআনের চোরা, ইমানের চোরা, বাঁচার কোনো উপায় নাই। এই তো সেই কারণে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এমন লিখন লিখে দিলেন, সারা দুনিয়াকে তাজ্জুবে ঠেলে দিলেন। শুনতে কি রাজি?